নমস্কার নমস্কার আবার চলে এসেছি। আজকে হচ্ছে পারফেক্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট আর পাস্ট দুটোরই পারফেক্ট টেন্স নিয়ে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস করব। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের এই হচ্ছে টপিক। ওকে, শুরু হয়ে যাই। কি করতে হবে দেখো এবার। এই যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট আর পাস্ট দুটোই আছে। এখানে কি হবে? সাপোজ হি হ্যাজ বট মানে কিনেছে। হি হ্যাজ বট দিস বুকস। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করব, এটা তো অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে যখন করব তখন বুকস, এই বুকসটা হয়ে যাবে সাবজেক্ট, মানে সাবজেক্ট টু অবজেক্ট, আর এখানে অবজেক্ট টু সাবজেক্ট। যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয়, যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়। এটা তো আগেই বলেছিলাম আমি আগের নোটসগুলোতে। তাহলে আমি আবার নতুন করে এখানে বলছি যে যদি এখানে পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাভ বা হ্যাজ, তারপরে থাকে বিন হবে বিন, তারপরে পাস্ট পার্টিসিপলে থাকবে ভার্বটা, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট। এখানে যেমন সাবজেক্ট টু অবজেক্ট হয়েছিল, এখানে অবজেক্ট টু সাবজেক্ট হবে। বুঝেছ? যেমন ধরো এখানে হি হ্যাজ বট দিস বুকস, তাহলে বুকসটা ছিল অবজেক্ট, বুকসটা হয়ে যাবে সাবজেক্ট। দিস বুকসটা সাবজেক্ট হয়ে গেল। দিস বুকস হ্যাভ বিন বট বাই হিম। দিস বুকস হ্যাভ বিন বট বাই হিম। এই বইগুলি তার দ্বারা কেনা হয়েছিল। এই বইগুলি তার দ্বারা কেনা হয়েছিল। সেকেন্ড সেন্টেন্সে আসি। এটা বোঝা হয়ে গেল নিশ্চয়ই। কোনো সমস্যা যদি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা নাই? ওকে, তাহলে সীমা, পরেরটা হচ্ছে সীমা হ্যাজ সোল্ড দ্য হাউস। সীমা বাড়িটি বিক্রি করলো। এবার হাউসটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই সীমা। তাহলে হাউসটা ছিল থার্ড পার্সন, থার্ড পার্সনটা হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হয়, আর প্লুরাল থাকলে হ্যাভ হয়। তারপর আসছি সৌরভ, সৌরভ গাঙ্গুলি। সৌরভ হ্যাড স্কোর্ড আ সেঞ্চুরি। সৌরভ হ্যাড স্কোর্ড, সৌরভ একটি সেঞ্চুরি মেরেছে। ঠিক আছে, সেঞ্চুরি মানে 100 রান করেছে। সৌরভ গাঙ্গুলি 100 রান করেছে। এই এ সেঞ্চুরিটা হয়ে গেল এখানে সাবজেক্ট। এ সেঞ্চুরি হ্যাড বিন স্কোর্ড বাই সৌরভ। এ সেঞ্চুরি হ্যাড বিন স্কোর্ড বাই সৌরভ। এখানে হ্যাডটা হ্যাডই থাকবে, কারণ এটা পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সই থাকবে। এটা হচ্ছে দে হ্যাভ কম্পোজড এ পোয়েম, এটা প্রেজেন্টে থাকছে। দে হ্যাভ কম্পোজড এ পোয়েম, তারা একটি কবিতা রচনা করেছে। তারা একটি কবিতা রচনা করেছে। তাহারা একটি কবিতা রচনা করেছে। এবার এটা উল্টে দিচ্ছি প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে হয়ে যাচ্ছে এ পোয়েম, এ পোয়েম হ্যাজ বিন। এখানে হ্যাভ ছিল, দে হ্যাভ ছিল, এখানে এ পোয়েম মানে একটা পোয়েম, তাই জন্য হ্যাজ হয়ে গেল, হ্যাভটা এখানে হ্যাজ হয়ে গেল। এ পোয়েম হ্যাজ বিন কম্পোজড বাই দেম। তারপরে আসছি তানিয়া, 5 নম্বর। তানিয়া হ্যাড ডান দ্য হোমওয়ার্ক। তানিয়া তার গৃহকার্য করেছিল। হ্যাড এখানে পাস্ট টেন্স। এবার হোমওয়ার্কটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য হোমওয়ার্ক হ্যাড বিন ডান বাই তানিয়া। দ্য হোমওয়ার্ক হ্যাড বিন ডান বাই তানিয়া। বোঝা গেল তো? তারপর একটা হচ্ছে আই হ্যাড রিটেন দ্য লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। আমি একটি চিঠি লিখেছিলাম। কি হবে? দ্য লেটারটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর মি মানে আমিটা হয়ে যাচ্ছে এখানে অবজেক্ট। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। 7 নম্বর, থিফ, থিফ মানে কি? চোর, একটি চোর। A thief had stolen the wallet. ওয়ালেট মানে কি? ওই যে যেটাকে আমরা বাংলায় মানি ব্যাগ বলি। মানি ব্যাগ এটার আসল টার্ম না, এটা হচ্ছে ওয়ালেটই বলা হয়। ইংলিশে এটা ওয়ালেট বলে। ঠিক আছে, ইংলিশে ওয়ালেট বলবে।
মানে পার্স বা মানি ব্যাগ এটা বলতে হয় না, ইংলিশে ওয়ালেট বলতে হয়। দ্য ওয়ালেট হ্যাড বিন স্টোলেন, এটা ওয়ালেটটা এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেল। দ্য ওয়ালেট হ্যাড বিন স্টোলেন বাই আ থিফ, দ্য ওয়ালেট হ্যাড বিন স্টোলেন বাই আ থিফ, মানে চোর, দ্য ওয়ালেট হ্যাড বিন স্টোলেন, দ্য ওয়ালেটটা কে চুরি করেছিল? থিফ, চোর। 8 নম্বর হচ্ছে বয়েজ হ্যাড কালেক্টেড মানি, ছেলেরা টাকা কালেক্ট করেছিল, টাকা জমা করেছিল, মানে চাঁদা কালেক্ট করে না, চাঁদার মতো সেরকম চাঁদা। এবার মানিটা হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, মানি হ্যাড বিন কালেক্টেড বাই বয়েজ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেসন। আজকের লেসন হচ্ছে শুধু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ইন পারফেক্ট টেন্স। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের লেসন। আবার আগামী ভিডিওতে আমাদের দেখা হবে, ততক্ষণ নমস্কার।